আজ থেকে প্রায় 3100 থেকে প্রায় 4200 খ্রিস্টপূর্বাব্দে দাপর যুগে এমনই একটি বৃষ্টি ঘন দুর্যোগের দিনে আমাদের শ্রীকৃষ্ণ ভগবান জন্মগ্রহণ করেছিলেন কংসের কারাগারে। সেই দিনটি ছিল ভাদ্র মাসের রোহিণী নক্ষত্রে অষ্টমী তিথিতে। রাত্রির প্রথম প্রহর অতিবাহিত হতে না হতেই প্রসব যন্ত্রণা শুরু হয় দেবকীর। রাত্রির দ্বিতীয় প্রহর হলো সমাগত। আকাশ তখন মেঘাচ্ছন্ন, মন্দ মন্দ বৃষ্টি হচ্ছিল। বৃহস্পতি ছিলেন লগ্নে উপস্থিত, বৃষ রাশিতে চন্দ্র, তুলাতে শনি আর কন্যাতে বুধ। মাঝে মাঝে শোনা যাচ্ছিল বজ্রের গর্জন। প্রকৃতি যেন ভগবানের মর্তলোকে ভূমিষ্ঠ হওয়ার চরম মুহূর্তটির জন্য উল্লাসঘন দুর্যোগে মত্ত হয়ে উঠেছে। শুধু মর্ত প্রকৃতি নয়, অন্তরিক্ষে দেবগণ এই প্রহর মুহূর্তটির জন্য পুলকিত ছিলেন। তথাকালে দেবকীর গর্ভ থেকে কংসের কারাগারে ভূমিষ্ঠ হলেন পরম ব্রহ্ম চতুর্ভুজ নারায়ণ। তার রূপের দিব্য ছটায় আলোকিত হয়ে উঠল অন্ধকার কারাগার। যে বন্ধনের অসহ্য পীড়নে দীর্ঘকাল যন্ত্রণায় ছটফট করেছিলেন দেবকী ও বাসুদেব, যে বন্ধন ছিন্ন করার জন্য তারা ব্যাকুল হয়েছিলেন, একদিন সেই বন্ধন আপনা হতে খসে পড়ল সহসা। যিনি ত্রিভুবনের ভার আপন অঙ্গভারের মতো বহন করে চলেন, যার কটাক্ষে পর্বত প্রমাণ বাধা অপসারিত হয়ে যায় এক মুহূর্তে, সেই পরম ব্রহ্ম ভগবানের কাছে কংসের বন্ধন কিছুই নয়। পুত্র মুখ দর্শন করার সঙ্গে সঙ্গে সব দুঃখ, সব ব্যথা দূর হয়ে গেল দেবকীর। তিনি দেখলেন এ কোন মানব শিশু নয়, এ কোনো মানব শিশু নয়, ইনি সেই শঙ্খচক্র গদা পদ্মধারী চতুর্ভুজ নারায়ণ। পরম আনন্দে বিহল ও অভিভূত হয়ে উঠলেন মাতা দেবকী। কিন্তু পরক্ষণেই দেব শিশুটি রূপান্তরিত হয়ে উঠল মানব শিশুতে। কোথায় গেল সে আলোকিত মূর্তি? দৈববাণী শুনলেন, জেনে রেখো, দুষ্টের দমন ও দুরাচার পাপাত্মা কংসের নিধনের জন্য আমার জন্ম। এখন আমি গোকুলে নন্দ রাজার গৃহে গমন করব। আমাকে রাখিয়া এসো নন্দের আগারে। আমি দ্বিভুজ মূর্তিতে কৃষ্ণ নাম নিয়ে নির্দিষ্ট কালযাপন করব। সেই জন্যই এখন আমি চতুর্ভুজ মূর্তি ত্যাগ করে দ্বিভুজ রূপ পরিগ্রহণ করলাম। কিন্তু আমার এখন এই স্বরূপ কাউকে বলবে না। বসুদেব অপলক দৃষ্টিতে চেয়ে আছেন পুত্রের পানে। তিনি এক্ষণে যেন কৃষ্ণের মুখ থেকে শুনতে পেলেন, শোনো পিতা, আর একটু অপেক্ষা না করে আমাকে নন্দের ভবনে রেখে আসবে চলো। গোপরাজ নন্দের পত্নী যশোদা একটি কন্যা সন্তান প্রসব করেছেন। সেখানে গিয়ে যশোদার কোলে আমাকে সঁপে দিয়ে তার কন্যাকে এই কারাগারে নিয়ে এসো। ঈশ্বরের কৃপায় কারাগারের রক্ষীরা সবাই নিদ্রায় মগ্ন। বাসুদেব আর কাল বিলম্ব না করে পুত্রকে নিয়ে গোকুলে যাওয়ার ব্যবস্থা করতে লাগলেন। ঘোর অন্ধকার, কৃষ্ণা রজনী, টিপ টিপ বৃষ্টি পড়ছে, ঠিক আজকের মতোই। আকাশে মেঘের ঘনঘটার গর্জন, রাত্রি দ্বিপ্রহর। মায়ার প্রভাবে কারাগারের সমস্ত প্রহরীরা ঘুমে অচেতন হয়ে গেছেন। কোথাও সাড়া শব্দ নেই। শিশুটিকে কোলে নিয়ে বেরিয়ে পড়লেন বসুদেব। ক্রমে প্রচণ্ড বৃষ্টি নামে বসুদেব বুঝতে পেরেছেন এই অলৌকিক শিশুই বধ করবে কংসকে। মনে তার পরম উৎসাহ, তাই অন্ধকারে বৃষ্টি সব কিছু উপেক্ষা করে চললেন তিনি। পথে যমুনা নদী পার হতে হবে। সুদর্শন প্রস্ফুটিত পদ্মের মতো ভগবানকে দর্শন লাভের জন্য যমুনা যেন উচ্ছ্বাসে হয়ে ওঠে উত্তাল। দিশেহারা হয়ে পড়লেন বসুদেব। কেমনে যমুনা পার হবেন? দুশ্চিন্তায় বিমূঢ় হয়ে নদীর তীরবর্তী এক পাহাড়ের কোলে বসে পড়লেন তিনি। স্বর্গে দেবগণ চিন্তিত। তখন তারা মিলিত হয়ে নিজেদের মধ্যে যুক্তি করে মহাদেবী অভয়াকে পাঠালেন কৃষ্ণরূপ নারায়ণকে পার করার জন্য। মহাদেবী এক শৃগালের মূর্তি ধারণ করে এসে উপস্থিত হলেন। বিপন্ন বসুদেব আশ্চর্য হয়ে দেখলেন, কানায় কানায় ভরা সেই যমুনার ওপর দিয়ে শিয়ালটা কেমনভাবে পার হয়ে যাচ্ছে। কেন তার হাঁটুর উপর জল উঠছে না তা ভেবে পাচ্ছেন না তিনি। যাই হোক, সাহস পেয়ে যমুনায় নেমে শৃগালের পিছু পিছু হাঁটু ভোর করে
জল ভেঙে এগিয়ে যেতে লাগলেন বসুদেব। কিন্তু মাঝ নদীতে যাবার সঙ্গে সঙ্গে হঠাৎ কোল থেকে পড়ে গেল শিশুটি। বসুদেব বুঝতে পারলেন না যে সত্যবদ্ধ কৃষ্ণ যমুনার সঙ্গে জলক্রীড়ার জন্যই বুঝে স্বেচ্ছায় ঝাঁপিয়ে পড়লেন তার মধ্যে। পুত্রকে হারিয়ে শোকে আকুল হয়ে কাঁদতে লাগলেন অসহায় বসুদেব। অশ্রুধারায় সিক্ত হয়ে উঠল তার সর্বাঙ্গ। আপন ললাটে বারবার করাঘাত করতে লাগলেন, হায় কি হলো। বলতে লাগলেন, আমার মতো পাপিষ্ঠের মৃত্যু হলো না কেন? ভেবেছিলাম আমার এই অষ্টম গর্ভের সন্তানটি আমার শত্রুকে বধ করে আমাদের কারামুক্ত করবে, কিন্তু এ কী হলো ভগবান? হে করুণা সিন্ধু, তুমি এ কী করলে? আমার পুত্রকে ফিরিয়ে দাও, আমাকে এই বিপদ থেকে উদ্ধার করো, তা না হলে আমি এক্ষুনি প্রাণত্যাগ করব। বলেই জলে ডুবে আত্মহত্যা করতে উদ্যত হলেন। বোধহয় পিতার দুঃখ ব্যথা সহ্য করতে পারলেন না শ্রীহরি। কোথা থেকে সেই শিশু যেন ধরা দিলেন পিতার পায়ের কাছে। সহসা তার পায়েতে ঠেকতেই স্নেহ করে তুলে ধরলেন শিশুকে। এ কি? বসুদেবকে পরীক্ষা করলেন ভগবান। এটা কি ভালোবাসার পরীক্ষা? হারানো মানিককে ফিরে পেয়ে আনন্দে অশ্রু বিসর্জন করতে লাগলেন বসুদেব। তখন প্রচণ্ড জোরে বৃষ্টির হাত থেকে বাঁচানোর জন্য সর্পরাজ পঞ্চমুখে বসুদেবের মাথায় ফণা বিস্তার করে এগিয়ে চললেন। বসুদেব দেখলেন সেই শিগালটিও তার সামনে দিয়ে যাচ্ছে। তিনি তার পিছু পিছু এগিয়ে গিয়ে অনায়াসে যমুনা পার হয়ে ওপারে গিয়ে উঠলেন। যমুনা পার হয়ে শিশু মাধবকে কোলে নিয়ে পরম আনন্দে গোকুলের দিকে এগিয়ে চললেন বসুদেব। ক্রমে নন্দের ভবনে গিয়ে দেখলেন দ্বার খোলা। ঈশ্বরের ইচ্ছায় সবই ঘুমে আচ্ছন্ন, কিন্তু ঘুমন্ত যশোদার কোলে রয়েছে সদ্য প্রসূত দুটি যমজ শিশু। আশ্চর্য হলেন বসুদেব। যমজ শিশুর মধ্যে একটি শ্যামবর্ণ পুত্র, একটি কাঞ্চনা বর্ণা কন্যা। তিনি আর অপেক্ষা না করে যশোদার কোল থেকে শিশু দুটিকে নিজের কোলে নিয়ে ভালো করে নিরীক্ষণ করতে লাগলেন। দুজনেরই একই দেহ, এক মুখ, একই বর্ণ। সহসা দুটি শিশু এক হয়ে গেল। বসুদেব দেখলেন তার শিশুপুত্রটি যশোদার শিশুপুত্রের দেহের মধ্যে লীন হয়ে গেল। বিস্ময়ে হতবাক হলেন ঈশ্বরের অদ্ভুত লীলা দর্শন করে। ঈশ্বরের ইচ্ছায় যে সব কিছুই হয় তা তিনি বুঝতে পারলেন। দেবতারা যখন ক্ষীরোদ সমুদ্রের তীরে দাঁড়িয়ে মহাবিষ্ণুর স্তব করছিলেন, তখন কশ্যপ পত্নী অদিতি বিষ্ণুকে পুত্ররূপে পাওয়ার জন্য কঠোর তপস্যা শুরু করেন। অদিতির তপস্যায় সন্তুষ্ট হয়ে বিষ্ণু তাকে বর দেন যে, যুগে যুগে যখন আমি অবতার রূপে অবতীর্ণ হব ধরাধামে, তখনই তোমার গর্ভে জন্মগ্রহণ করব। রাম অবতারের সময় অদিতি হন কৌশল্যা, আর কৃষ্ণ অবতারের সময় অদিতি হন যশোদা। তাই পূর্বজন্মে কৈকেয়ীকে বরদানের জন্য বিষ্ণু দেবকীর অষ্টম গর্ভে জন্মগ্রহণ করলেও পূর্ব সত্য পালনের জন্য যশোদার গর্ভে একই সময়ে জন্মগ্রহণ করলেন। দুটি গর্ভে জন্মগ্রহণ করার পর একই দেহে মিলিত হলেন নন্দরাজার ঘরে। তারপর দুটি দেহ এক করে দেন। যাই হোক, আপন পুত্রকে যশোদার কোলে রেখে যশোদার সদ্য প্রস্তুত কন্যাটিকে কোলে তুলে নিলেন বসুদেব। ভাবছেন কেমন করে অসামান্য রূপবতী কন্যাটিকে শত্রু হাতে তুলে দিবেন। অনেক ভাবনা চিন্তার পর স্থির করলেন, এই কন্যা যেই হোক পরের মেয়ে, একে শত্রুর হাতে দান করে নিজের পুত্রকে রক্ষা করি। একথা স্থির করার সঙ্গে সঙ্গে তিনি যশোদার কোলে রূপবতী সুন্দরী নবজাত কন্যাটিকে তুলে নিয়ে বেরিয়ে পড়লেন নন্দের আলয় থেকে। আবার সেই যমুনা নদী পার হয়ে হেঁটে, তখনও রাত্রি শেষ হয়নি। কংসের কারাগারে দেবকী তখন একা শুয়েছিলেন। দেবকীর কোলে শুইয়ে রেখে তিনি কারাগারের এক পাশে চলে গেলেন। প্রহরীরা কেউ জানতেই পারল না। খোলা দ্বার এমনিতেই বন্ধ হয়ে গেল। পরদিন প্রাতে দেবকীর কোলে শিশুকন্যারূপে ভগবতী দুর্গা নবজাত শিশুর মতো কাঁদতে লাগলেন। তিনি ভাবছেন, কংস যখন অষ্টম গর্ভে শিশু ভেবে আমাকে হত্যা করবে, তখন তাকে বুঝিয়ে দেব যে আমি কে। একথা ভেবে মনে মনে গর্ব অনুভব করলেন দেবী মহামায়া। সহসা গম্ভীর গর্জনে এক হুঙ্কার ছাড়লেন দেবী। সঙ্গে সঙ্গে শর্তমর্ত পাতাল যেন টলে উঠল। ভীত হল প্রহরীগণ। কংসের কানেও প্রবেশ করল সেই হুঙ্কার। তিনি বুঝতে পারলেন নিশ্চয়ই দেবকীর অষ্টম গর্ভের সন্তান জন্মগ্রহণ করেছে। এ সন্তান থেকেই তার মৃত্যু হবে।
কংস যেন একটু ভীত সন্ত্রস্ত হয়ে গেলেন, চঞ্চল হয়ে উঠল তার মন। দুশ্চিন্তার মধ্যে তার আশার মুখ নিমেষে যেন কালো হয়ে গেল। প্রহরীরা আদেশ দিলেন দেবকীর গর্ভের সন্তান ভূমিষ্ঠ হলো কিনা দেখার জন্য। প্রহরীরা দ্রুত বেগে কারাগারের দরজা খুলে দেখলেন দেবকীর কোলে তেজদীপ্ত শিশু জন্মগ্রহণ করে কাঁদছে। তারা দ্রুত গতিতে কংসকে খবর দিলেন। সঙ্গে সঙ্গে কংস, অবিলম্বে শিশুকে আমার কাছে নিয়ে এসো। অষ্টম গর্ভের আমার শত্রু অবতীর্ণ হয়েছে। কোটালার পরে শিশুকে আনতে কারাগারে ছিল। কংস নিজে তরবারি হাতে বীরদর্পে উঠে দাঁড়ালেন সিংহাসন থেকে, আর ভাবলেন, না, তরবারি দিয়ে একে হত্যা করব না, আগের শিশুদের মতো একে পাথর চাঁচলে মেরে ফেলব। ক্রমশ উদ্বিগ্ন হলে কংস ভীষণভাবে, একটা মুহূর্ত তার ভালো লাগছে না। এমন সময় কোটাল সেই কন্যা সন্তানটিকে তুলে নিয়ে দিলেন কংসের হাতে। বিস্মিত হলেন কংস, এ কি, কন্যা কেন? তাহলে তো সবই ভুল, দৈববাণী। মনের মধ্যে যেন একটু চাপা আনন্দ ছিলিক দিল। কিন্তু পরক্ষণে সেই শিশুকন্যার মুখে পানে তাকিয়ে কংসের হৃদয় প্রবল থেকে প্রবলতর ভয়ে কম্পিত হতে লাগলো। পুনরায় দ্বিগুণ দুশ্চিন্তায় ভরে গেল মন। ভাবলেন, এক পুত্র বা কন্যা যাই হোক, এ আমার পরম শত্রু। তা না হলে একে দেখার সঙ্গে সঙ্গে এত ভীতিতে আমার কেন হৃদয় ভরে যাচ্ছে? এর আগে তো এমন ভয় লাগেনি। এর প্রাণ সংহার আমি করবই। কংসের আজ্ঞা পেয়ে ঘাতক শিশুকন্যাকে শূন্যে ঘুরিয়ে পাথরে আছাড় মারতে উদ্যত হলো। কিন্তু যেই শিশুকন্যাকে শূন্যে ঘোরাতে লাগলো, তারপর পাথরে আছাড় মারতেই তার হাত থেকে পিছলে গিয়ে পাথরে না পড়ে শূন্য মার্গে চলল বিদ্যুতের বেগে। তা দেখে সবাই চরম বিস্মিত হলেন। ভাবলেন, এ নিশ্চয়ই দেব শিশু, সাধারণ শিশু হলে এ তো মারা যেত। কংসের হৃদকম্প বাড়তে লাগলো। সহসা দৈববাণী হলো, ওরে দুরাচারী পাপিষ্ট কংস, তুই আমাকে মারবি কি? নিজের জীবনের কথা চিন্তা কর। আমাকে কোনো মতেই নিধন করতে পারবি না। তোরে বদিবে যে গোকুলে বাড়িছে সে। এই দৈববাণী করেই অন্তরিক্ষে চলে গেলেন দেবমা। এইখানে একটা কথা, যে মহামায়া কেন জন্ম নিলেন, কিভাবে জন্ম নিলেন, আর দাপর যুগে কৃষ্ণের বলরামের পূর্বজন্ম যদি দেখা যায়, ত্রেতা যুগে অযোধ্যারায় দশরথের পুত্র যখন রামচন্দ্র জন্মগ্রহণ করেছিলেন, আর রামচন্দ্র বনবাসে গিয়েছিলেন, বনবাস থেকে ফিরে এসে গর্ভধারিণী কৌশল্যা মাতাকে প্রণাম করার পর বিমাতা কৈকেয়ীকে প্রণাম করেন। তাতে কৈকেয়ী মনে গভীর অনুশোচনা জাগে। কৈকেয়ী অশ্রু ভারাক্রান্ত হয়ে বলেছিলেন, বৎস রাম, আমার জন্য তো আমাকে অনেক দুঃখ জ্বালা যন্ত্রণা সহ্য করতে হয়েছে 14 বছর ব্যাপী। আমার এ পাপ এই জন্মে স্খলন হবে না। তবে তোমার কাছে আমার একটি প্রার্থনা বৎস, পরজন্মে আমি যেন তোমাকে পুত্ররূপে পাই। রামচন্দ্র তখন মৃদু হেসে বললেন, পুত্রই জন্ম নিতে পারে, কিন্তু স্তনপান করব না। কৈকেয়ী এই প্রস্তাবে প্রথমে রাজি হচ্ছিলেন না, কিন্তু রামচন্দ্র পণ করেছে, বিচ্যুত হচ্ছে না তার পণ থেকে। তখন কৈকেয়ী বাধ্য হয়ে তার কথা মেনে নেন। পরবর্তীকালে কৈকেয়ী হলেন দেবকী রূপে ভগবানের মাতা, আর দেবকীর অষ্টম গর্ভে মানুষ অবতার রূপে জন্মগ্রহণ করবেন। নারায়ণ দেবতাদের এই আশ্বাস দান করলে একটি শর্ত আরোপ করেছিলেন। তিনি বললেন, দেবকীর সপ্তম গর্ভে আমার অগ্রজ অনন্তদেব জন্মগ্রহণ করবেন। দেবকীর সপ্তম গর্ভ ধারণ করার সঙ্গে সঙ্গে যোগমায়া দেবকীর গর্ভ ধারণ করে সেই গর্ভ রোহিণীর মধ্যে সঞ্চারিত করবেন। রামচন্দ্র যখন অবতার রূপে দশরথের গৃহে আবির্ভূত হন, তখন অনন্তদেব ছিলেন তার অনুজ লক্ষ্মণ। রামচন্দ্র রাজা হয়ে মুনি ঋষি সমবিবাহে বসে আছেন সবাই। অগস্ত্য মুনি বললেন, রাবণ বধে রামচন্দ্রের চেয়ে লক্ষ্মণের কৃতিত্ব বেশি ছিল, কারণ লক্ষ্মণ 14 বছর অনাহারী মনে প্রাণে ব্রহ্মচারী ছিলেন বলেই মেঘনাথকে বধ করতে পেরেছিলেন, এমনকি নারী মুখ দর্শন করেননি। রামচন্দ্র তখন বলেছিলেন, আমার স্ত্রী আমার সঙ্গে ছিল, অথচ লক্ষ্মণ নারী মুখ দেখেনি, এ কেমন করে সম্ভব? লক্ষ্মণ সামনেই দাঁড়িয়েছিলেন। তিনি বললেন, হে অগ্রজ, আমি প্রত্যহ ফল সংগ্রহ করে এনে দিলে আপনি নিত্য যে ফল ধরো বলে আমাকে হাতে দিতেন, সে ফল আমি কোনোদিনই আহার করতাম না।
সীতা দেবী কাছে থাকলেও আমি তার মুখের দিকে কোনোদিনই তাকাইনি। বনের ফল বনেই রেখে এসেছি। তখন রামের আদেশে হনুমান বনে গিয়ে লক্ষণ কর্তৃক নিরুদ্দিষ্ট স্থানে সঞ্চিত সমস্ত ফলগুলি নিয়ে এলো। রামচন্দ্র ফলগুলি গুনে দেখলেন হিসাবে মোট 5টি ফল কম হচ্ছে। লক্ষণ তখন বললেন, হে অগ্রজ, যেদিন আপনি পিতার মৃত্যু সংবাদ পান, যেদিন পঞ্চবটি বনে রাবণ সীতাহরণ করে, যেদিন আমার শক্তিশাল হয়, যেদিন আমি পাতালে ছিলাম, আর যেদিন দেবী জানকীর অগ্নি পরীক্ষা হয়, সেই কদিন আপনি আমাকে ফল দেননি। সভায় উপস্থিত সকলেই তখন ধন্য ধন্য করতে। রামচন্দ্র লক্ষণকে বুকে নিয়ে বলেছিলেন, ভাই, তুমি আমার জন্য অনেক ত্যাগ স্বীকার করেছো, অনেক কষ্ট করেছো। তোমার ঋণ পরিশোধ করা আমার পক্ষে দুঃসাধ্য। তবে আমি যখন আবার মর্তলোকে জন্মগ্রহণ করব, তখন তুমি হবে আমার অগ্রজ। এই কারণে অনন্তদেব কৃষ্ণের অগ্রজরূপে বলরাম হিসাবে জন্মগ্রহণ করেছিলেন। এখানে দেখা যাচ্ছে যে শ্রীকৃষ্ণ যখন রামচন্দ্র রূপে জন্মগ্রহণ করেছিলেন, তখন তার যে মাতা ছিলেন তিনি হলেন দ্বাপর যুগে মাতা যশোদা। আর যেহেতু কৈকেয়ীকে তিনি প্রতিশ্রুতি দিয়েছিলেন যে আমি আপনার গর্ভে জন্ম নেব, কিন্তু আপনার স্তনপান করব না, এই জন্যই শ্রীকৃষ্ণ যখন শ্রীকৃষ্ণ রূপে জন্ম নেন নারায়ণ, তখন দুটো দেহ নিয়ে দুজনের গর্ভেই জন্মগ্রহণ করেছিলেন। এবং যখন আমাদের বাসুদেব শ্রীকৃষ্ণকে নিয়ে যমুনা পার হয়ে নন্দরাজের ভবনে গিয়েছিলেন, তখন দেখলেন যে যশোদার পাশে 2টি সন্তান ছিল, একটি পুত্র, একটি কন্যা সন্তান। ওই পুত্র সন্তানের পাশে শ্রীকৃষ্ণকে শুইয়ে দেওয়ার পরে দুটো দেহ একসাথে মিলে গিয়েছিল, এবং সে দুটো দেহ একসাথেই শ্রীকৃষ্ণ। আর তাহলে মহামায়া কিভাবে জন্মগ্রহণ করলো? এখানে যখন কারারুদ্ধ বাসুদেব ও দেবকীর স্তব স্তুতিতে ক্ষীরোদ সমুদ্রে অবস্থিত কমলাপতি নারায়ণের হৃদয়কে করল আলোড়িত, তিনি গভীর রাতে ঘুমন্ত দেবকীর শিয়রে স্বপ্নের মতো মূর্ত হয়ে উঠলেন এবং চতুর্ভুজ ত্রিভঙ্গ মূর্তি ধারণ করে হাতে শঙ্খ, চক্র, গদা, পদ্ম ও মুখমণ্ডলে স্নিগ্ধ জ্যোতি নিয়ে পদ্মের মতো আকিত এবং অলকাতিলতা রঞ্জিত ললাটে, কণ্ঠে বনমালা, বক্ষে ভৃগুর পদচিহ্ন নিয়ে তিনি স্বপ্নে দেবকীকে বললেন, হে দেবক দুহিতা, তোমাদের স্তবে আমি সন্তুষ্ট হয়েছি, তোমার গর্ভে আমি জন্ম নেব, কিন্তু স্তনপান করব না। আমাকে ত্রেতা যুগে যে প্রতিশ্রুতি দিয়েছিলেন সেটাই আবার মনে করে দিচ্ছেন। আমাকে গর্ভে ধরে শুধু যন্ত্রণাই পাবে, কোনো সুখ পাবে না, একথা বলেই অন্তর্হিত হয়ে গেলেন। সহসা ঘুম ভেঙে গেল দেবকীর। বসুদেবকে সমস্ত ঘটনা বললেন। তা শুনে বসুদেব সাবধান করে দিলেন দেবকীকে একথা মুখে যেন উচ্চারণ না করে, কারণ চারিদিকে দূত প্রহরীরা ঘুরে বেড়াচ্ছে। তারা শুনতে পেয়ে যদি রাজাকে বলে দেয় তাহলে আমাদের দুজনকেই মেরে ফেলবে। নারায়ণের করুণার প্রতি রাত্রে তাদের বন্ধন শিথিল হতো এবং ওরা একসাথেই মিলিত হতো। তারপর ভগবান বিষ্ণু মর্তলোক থেকে সোজা কৈলাসধামে গিয়ে ভগবতী দুর্গাকে ডেকে বললেন, হে শৈলমাতা, তুমি অবিলম্বে মর্তে গিয়ে গোকুলের নন্দঘোষের স্ত্রী যশোদার গর্ভে জন্মগ্রহণ করো। মানে যশোদার যে কন্যা সন্তানটি জন্মগ্রহণ করেছিল তিনি ছিলেন স্বয়ং দেবী দুর্গা। আমি যাচ্ছি দেবকীর গর্ভে জন্ম নিতে, আমিও পরে তোমার কাছেই যাব। নন্দরাজের বাড়িতে আমাদের সাক্ষাৎ হবে। কংস বধ হওয়ার সঙ্গে সঙ্গে তোমার মর্তলীলা হবে সাঙ্গ, তখন তুমি আবার ফিরে আসবে স্বর্গধামে। ত্রিভুবনের মঙ্গলের জন্য তুমি কিছুক্ষণের জন্য নন্দের কন্যারূপে অবস্থান করো। আদ্যাশক্তি জগৎমাতা দুর্গতা নাশিনী আবির্ভূত হলেন নন্দ রাজা স্ত্রীর গর্ভে, আর ভগবান বিষ্ণু এলেন কংসের কারাগারে। দেবকীর গর্ভসঞ্চার হয়ে আবার এ সংবাদ শুনে কংস এবার কিন্তু অধিকতর দুশ্চিন্তায় পড়লেন। মনের বিকার বেড়ে গেল শতগুণ। সারা দেহ তখন রক্ত জমাট বেঁধে লাগলো। সারা রাত্রি তিনি দুঃস্বপ্ন দেখতে লাগলেন, কারণ
তার সে ভবিষ্যৎবাণী মনে পড়ল যে দেবকীর অষ্টম গর্ভজাত সন্তানই তাকে হত্যা করে। পূর্ব অভিজ্ঞতা থেকে একটা জিনিস দেখেছি যে জন্মাষ্টমীর দিন বৃষ্টি হবেই, আদ্যকাল থেকেই হয়তো সেটা হয়ে আসছে।